আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্র সমাজ আর কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানির পরিমাণ বাড়লে দাম কমে আসবে বললেন উপদেষ্টা। শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্লট বাতিলের রিট। ভিসি হতে না পেরে সচিবালয়ে হট্টগোল। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এবার বিস্তারিত। ছাত্র সমাজ আর কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 5ই আগস্টের পর দেশে পরিবর্তন এসেছে, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট সরকারের মতো দেশে অরাজকতা চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারকেও তার খেসারত দিতে হবে। দেশ মেরামত করে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে কথা বলতে হবে। এদেশে ছাত্র সমাজ আর কোন ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। মঙ্গলবার বিকালে রাঙামাটি সফরকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত জেলার সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অন্য সফরসঙ্গী ও রাঙামাটির সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। হাসাদ আবদুল্লাহ বলেন, রাঙামাটির শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, পাহাড়ে চাঁদাবাজি সহ সব বিষয় নিয়ে আমরা ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে একটার সঙ্গে একটার বিভেদ তৈরি হয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিয়েছি সারা দেশে শিক্ষা ব্যবস্থা যেন একরকম করা হয়। তিনি আরও বলেন, বিদায়ী ফ্যাসিস্ট সরকার দেশটাকে জগা খিচুড়ি বানিয়ে দিয়ে গেছে। স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। ছাত্রদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট এই দেশে নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্ররা এই দেশ পরিচালনায় রোডম্যাপ দেবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা আছেন তাদের সব অনিয়ম, দুর্নীতি, অত্যাচার আর ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, অন্যথায় তাদের অবস্থা ভালো হবে না। দুর্নীতিবাজ সব কর্মকর্তা কর্মচারীদের আমরা এই হুঁশিয়ারি করে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি বলেন, 5ই আগস্ট রাঙামাটিতেও ছাত্র আন্দোলন হয়েছে, তাই সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, সবাইকে সজাগ থাকতে হবে যেন দেশটাকে নিয়ে নতুন করে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে। নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানির পরিমাণ বাড়লে দাম কমে আসবে বললেন উপদেষ্টা। অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির পরিমাণ বৃদ্ধি এবং এক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন তিনি। বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ছাত্র জনতার রক্ত আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার, তাই এই সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু এটা বেশ শক্ত কাজ বলেও এ সময় তিনি জানান। উপদেষ্টা আরও বলেন, গত সরকারের আমলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শত শত প্রজেক্ট হয়েছে, অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য, যা ভ্যালু ফর মানি হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে একই অবস্থা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ সকল কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কম এবং দাম বেড়েছে। এ সময় বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, তারা বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সাথে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাজেট সহায়তার প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্লট বাতিলের রিট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের 10 আইনজীবী এই রিট দায়ের করেন। রিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহউদ্দিন আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন। রিট আবেদনকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ রেজাউল ইসলাম, আল রেজা আমির, গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান, হাসান মাহমুদ খান,
শাইনুর রহমান শাইন এবং জিল্লুর রহমান। পরে আইনজীবী মোহাম্মদ মিসবাহউদ্দিন সাংবাদিকদের জানান, রাজউকের আলোচিত পূর্বাচল নতুন শহরে প্রকল্প স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নিয়েছেন তার ছেলে সজীবদের জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুল। এছাড়া প্লট বরাদ্দপ্রাপ্ত তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহেনা ও তার 2 ছেলে মেয়ে। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজুকেরই অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না। শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন। প্রস্তাবিত কূটনৈতিক জোনে সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ দেয় রাজুককে। রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয়, কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে 10 কাঠার প্লটের মোট মূল্য 30 লাখ টাকা নির্ধারণ করা হলো। শেখ হাসিনা ছাড়াও 10 কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুল। তাদের প্লট নম্বর যথাক্রমে 015 017। এর মধ্যে জয়ের নামে প্লটের বরাদ্দ জারি করা হয় 2022 সালের 24 অক্টোবর। পরে 10 নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। এর আগে 2 নভেম্বর পুতুলের নামেও 10 কাঠা প্লটের বরাদ্দ ইস্যু করা হয়। এতে অ্যাসেস্ট ও ভূমি শাখার তৎকালীন পরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে। তবে শুধু হাসিনা তার ছেলেও নয়, পূর্বাচল প্রকল্পে 10 কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহেনা ও তার ছেলে মেয়ে। তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের একই জায়গায়। রিট আবেদনে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজুকের চেয়ারম্যান, পূর্বাচল পরিচালক শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীবদের জয়, সাইমা অজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপান্তিকে বিবাদী করা হয়েছে। ভিসি হতে না পেরে সচিবালয় হট্টগোল। সোমবার এবং মঙ্গলবার দুদিনে দেশের 59 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ভিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল। সোমবার দেশের 25 জেলায় নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার আরও 34 জেলায় নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা। এর আগে গতকাল সোমবার ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ সহ দেশের 25 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 20 আগস্ট এসব জেলা ভিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট 59 জেলায় নতুন ভিসি নিয়োগ দিল সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয়, বরং প্রভুসুলভ। তিনি বলেন, ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে, তাই দেশের জনগণ মেনে নেবে না। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক বারবার বাংলাদেশি নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি। সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবুল সীমান্তে হত্যার তীব্র প্রতিবাদ জানান। সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য সচিব ডক্টর ইউসুফ সেলিম। সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, মাওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মোহাম্মদ নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন ও নারী নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।